নমস্কার, 7 অ্যাওয়েক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে আমি কোথায় বসে আছি আপনাদেরকে 2 মিনিট সময় দিলাম। আপনারা যদি বলতে পারেন যে ঠিক কোন রেস্টুরেন্টটায় আমরা বসে আছি, এটা কিন্তু খড়দার একটা রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্টে আমরা এই মুহূর্তে বসে আছি এবং সেই রেস্টুরেন্টটা আপনাদের ঘুরে দেখাই। আপনারা কমেন্টে জানান যে এই রেস্টুরেন্টটা ঠিক কোথাকার। আমি শ্যামলবাবুকে একদম বাইরে থেকে আসতে বলবো, একদম বাইরে নয়, মানে সাইনবোর্ডটা প্রথমে দেখাতে বলবো। যে আমরা সাধারণত কোনো বিজ্ঞাপন করি না, আপনারা জানেন যে 7 অ্যাওয়েক নিউজ নেটওয়ার্ক কোনো বিজ্ঞাপন করেন না। কিন্তু আজকে এই ভিনটেজ কাফে, আমরা সেই ভিনটেজ কাফের মধ্যে চলে এলাম। কেন চলে এলাম, এটা কোথায়, সেটা কিন্তু আপনাদেরকে একটু বলতে হবে। যদি না পারেন সবশেষে আমরা দেখিয়ে দেবো এটা কোথায়। এই যে কাফের মধ্যে দেখুন বসে আড্ডা হচ্ছে, হ্যাঁ, সব কিছুই চলছে। এবার শ্যামলবাবুকে বলবো ধীরে ধীরে এগোতে। একটা কাফে, একটা ছোট্ট রেস্টুরেন্ট, খাওয়ার জায়গা, কত সুন্দর একটা রেস্টুরেন্ট তৈরি হয়েছে আমাদের খড়দাতেই। এটা কোথায় আপনাদের বলতে হবে। আমরা এখন বলবো না এটা কোথায়, এটা শুধু বলবো এটা খড়দাতে এত সুন্দর একটা জায়গা তৈরি হয়েছে, যেখানে বসে সাধারণ মানুষ এবং মানে একেবারে ন্যায্য মূল্যে যাকে বলা হয়, অর্থাৎ বিরাট কোনো টাকার অঙ্ক এখানে ধার্য নেই, এখানে সাধারণ পয়সায়। এবার এমনকি এখানে যদি বসে আপনি একটু পড়াশুনো করতে চান, তার ব্যবস্থা পর্যন্ত রাখা আছে। দেখুন বইগুলো, আমি শ্যামলবাবুকে একটু বইগুলোকে দেখাতে বলবো। দেখুন ডিকশনারি থেকে শুরু করে বঙ্কিম রচনা বলি, সমস্ত কিছু, সুকুমার রচনা সমগ্র, সমস্ত বই একটা রেস্টুরেন্টের মধ্যে রাখা রয়েছে। অর্থাৎ একটা আধুনিক রেস্তোরাঁয় যে ধরনের ব্যবস্থা করা হয় সমস্ত কিছু রয়েছে, কিন্তু এটা একটা ওপেন এয়ার। এবং দেখুন একটা ট্যাক্সির আবয়ব, সেই একটা ট্যাক্সির আবয়ব এখানে মনে হচ্ছে যেন একটা গাড়ি ঢুকে আসছে। এই রেস্তোরাঁতে একটা গাড়িও রয়েছে, মানে সাজগোজ আধুনিকতায় একেবারে নতুন একটা চিন্তা ভাবনা। এটা কোথায়, আমরা বারবার জিজ্ঞাসা করছি এটা কোথায়। আপনারা যদি বুঝতে পারেন, যারা দেখছেন এই মুহূর্তে সরাসরি সম্প্রচার 7 অ্যাওয়েক নিউজের পর্দায়, তারা যদি ধরতে পারেন এটা কোথায়, তাহলে অবশ্যই বলবো যে আপনাদের চোখ রয়েছে, আচমকার খড়দার বুকে, এবং যেখানে আমাদের প্রায় নিত্য যাতায়াত লেগেই থাকে, সেই রকম একটা জায়গায় এই রেস্তোরাঁটা তৈরি হয়েছে। আমি শ্যামলবাবুকে দেখাতে বলবো আরও দেয়ালের যে কারুকার্যগুলো সোজা দেখুন, লাইফ বিংস আফটার কফি, অর্থাৎ জীবনটা নাকি কফি খাওয়ার পরেই শুরু হয়, এই সমস্ত স্লোগানে দেখুন। পাশাপাশি দেয়াল জুড়ে যেটা করা হয়েছে, যে খড়দহ সোদপুর অঞ্চলের সমস্ত বিখ্যাত যে জায়গাগুলো, সেই জায়গাগুলোর ছবি দিয়ে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এই রেস্টুরেন্টের দেয়াল। আপনারা বলুন এটা কোথায়, এত সুন্দর ব্যবস্থা, এত সুন্দর যে একটা আবহাওয়া। একটি গাছ ছিল, সেই গাছটিকে কিন্তু কেটে ফেলা হয়নি, সেই গাছটিকে রেখে দেওয়া হয়েছে। এখনো মনে পড়ছে না আপনাদের এটা কোথায়? একটা গাছ ছিল, সেই গাছটাকে কেন্দ্র করেই একটা ছোট চায়ের দোকান ছিল, সেই চায়ের দোকানটাই আজকে সুন্দর কাফেতে পরিণত হয়েছে। আমি বলবো শ্যামলবাবুকে আরও এগিয়ে আসতে, এবং প্রত্যেকটি জায়গা, যেখানে খড়দা, সোদপুর, এই সমস্ত অঞ্চলের পানিহাটি, এই সমস্ত অঞ্চলের যে বিখ্যাত জায়গাগুলো, সেই জায়গাগুলোর ছবি দিয়ে এই ডেকোরেশনটা করা হয়েছে। আপনারা সেই ছবি দেখছেন একমাত্র 7 অ্যাওয়েক নিউজের পর্দায়। এখনও এই কাফের আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি, আগামী 2-1 দিনের মধ্যে এই কাফের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। তার আগে আমরা আপনাদেরকে সেই কাফের ছবিটা দেখাচ্ছি। দেখুন কি সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এবং এখন যেহেতু বড়দিন এবং বলতে পারেন একটা উৎসবের মরশুম চলছে, সে কারণে সেন্টাকেও কিন্তু ছাড়া হয়নি, অর্থাৎ সেন্টা ক্লজকেও এই পরিসরে সাজিয়ে তোলা হয়েছে।
স্যান্টা ক্লজও হাজির এই ক্যাফেতে। আমরা কিন্তু কোনোদিন কোনো বিজ্ঞাপন চালাই না। আমাদের 7 নিউজ একমাত্র চ্যানেল যারা কোনোদিন কোনো বিজ্ঞাপন চালায় না, কিন্তু আমরা হঠাৎ করে কেন এই ক্যাফেটার, অর্থাৎ এই ছোট্ট চায়ের দোকান, টিফিনের দোকান, যাই বলুন না কেন, তার বিজ্ঞাপন করতে চলে এলাম? এটা একটা বড় প্রশ্ন আপনাদের মনে উঠতে পারে। আমরা বারবার বলছি যে আপনারা কমেন্টে লিখুন যে এটা ঠিক কোথায়। এত সুন্দর একটা রেস্টুরেন্ট, এত সুন্দর যার পরিবেশ, যেখানে মানে চেয়ার টেবিলগুলো একেবারে অভিনব। আপনারা বলবেন অভিনবত্বের কি আছে? অভিনবত্বের আছে জিনিসটা, সেটা হচ্ছে এখন এগুলোকে প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে, যেহেতু এখনো উদ্বোধন হয়নি, সে কারণে এখনো প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে। সে কারণে আমি শ্যামলবাবুকে বলবো পেছন থেকে যদি একদম ফুল অ্যাম্বিয়েন্সটা একবার দেখান আপনি, ফুল অ্যাম্বিয়েন্সটা যে ঠিক কেমন এই ক্যাফেটা, ফুল অ্যাম্বিয়েন্স। আসলে আমি জানি আপনারা কেউ ভাবতেই পারছেন না এটা কোথায়, কারণ আরেকটা জিনিস শ্যামলবাবুকে বলুন তারপরে, যে দেখুন দেয়াল যে সাজানো, সেখানে সাধারণ খবরের কাগজ বার হয়েছে, ব্যবহার করা হয়েছে। আপনারা যারা খবরের মানুষ, যারা মানে সাংবাদিক, তাদের কাছেও এটা একটা গর্বের জায়গা, কারণ দেয়াল সজ্জায় সেখানে খবরের কাগজ ব্যবহার করা হয়। খবরের কাগজে এত সুন্দরভাবে যে একটা দেয়াল সজ্জায় ব্যবহার করা যেতে পারে, সেটা কিন্তু এখানে না আসলে আমাদের বিশ্বাস হতো না। এবার ফুল অ্যাম্বিয়েন্সটা দেখুন, তারপরে বলবো এটা ঠিক কোথায়। ফুল অ্যাম্বিয়েন্সটা দেখুন, তারপরে আমরা দেখিয়ে দেবো এটা কোথায়। এবার একটু শ্যামলবাবুকে বলবো দূরে চলে আসতে, একটু দূর থেকে দেখলেই দূর সোজা পিছনে দেখুন, একটু দূরে চলে আসুন শ্যামলবাবু। এইবার হয়তো আপনারা বুঝতে পারছেন এটা কোথায়। এটা হচ্ছে খড়দহ থানার ভেতরে আমাদের চিরাচরিত যে বৌদির চায়ের দোকান ছিল, সেটা খড়দা থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজকুমার সরকারের উদ্যোগে আজকে এই রূপ ধারণ করেছে। অর্থাৎ থানার মধ্যে যারা থাকেন, অর্থাৎ পুলিশ কর্মীরা থাকেন, তাদের খাবার দাবারের ব্যবস্থার পাশাপাশি এখানে যারা আসেন, থানাতে প্রচুর মানুষ আসেন, বিশেষ করে বিভিন্ন কাজে বিভিন্ন মানুষ আসেন, তাদের একটু রিল্যাক্সের জন্য, তাদের একটু রেস্টের জন্য, তাদের একটু খাবারের বন্দোবস্ত করার জন্য এই চিন্তা ভাবনাটা বোধহয় অন্য কোনো থানায় অন্ততপক্ষে আমাদের চোখে এতদিন পড়েনি। আমরা কথা বলবো এই দোকানটি দীর্ঘদিনের, সেখানে আমাদের বৌদি, আমরা যাকে বৌদি বলে ডাকি, যার সঙ্গে আমাদের রোজকার যোগাযোগ, সেই বৌদি আজকেও তার ক্যাফেতে রয়েছেন। তবে এখন তার চায়ের দোকানটা বদলে গেছে ক্যাফেতে। বৌদির সঙ্গে একটু কথা বলবো। বৌদি, একটু কথা বলবো। বৌদি, একটা ছোট্ট চায়ের দোকান ছিল, আপনি বসে থাকতেন, আমরা সে চা খেতাম, সেইখান থেকে আজকে একটা এত সুন্দর ক্যাফে, কি বলবেন? ওই আমাদের বড়বাবু রাজকুমার সরকার স্যার আমাদের উপর কৃপা করলেন, মানে বানিয়ে দিলেন, এত সুন্দর, অনেক বড় উপকার করলেন, আমাদের রোজগারটা একটু ভালো করলেন, দায়িত্বটাও তো দায়িত্বও করলেন, অনেক কিছু ভালো করলেন আমাদের। একটা ক্যাফের, হ্যাঁ, ওই রুটি করতাম, পরোটা করতাম, এখন তো অনেক কিছু, হ্যাঁ অনেক কিছু, হ্যাঁ ফিশ ফিঙ্গার হয়, কাটলেট হয়, চিংড়ি চপ হয়, ভেজিটেবিল হয়, মানে নানা রকমকে সব, মোমো হয়, ভেজ হয়, চিকেন হয়, মোমো হয়, সবই হয়। আর আমাদের যারা পুলিশ সাহেব কর্তারা, হ্যাঁ সবই হয়, বাইরের লোকও খায়, আসা যাওয়া করে, সবই বই টই পড়ে সব টাইম কাটায়। হ্যাঁ পুলিশ মানে যারা এখানকার পুলিশ স্যার, তারাও খায়, হ্যাঁ সব খায়, হ্যাঁ আমাদের পুরো স্টাফই খায়। হ্যাঁ সকালে নানপুরি কচুরি করি, রুটি করি, সব কফি হয়, চা করি, লাল চাও বলে লাল চাও করি, মানে সবাইকে সবার মন রাখতে হয়। কোনোদিন ভাবতে পেরেছিলেন যে এত সুন্দর একটা কাফে হয়ে যাবে আপনার? না, এটা তো আমি সবটাও ভাবিনি, কখনো ভাবিনি, এই কৃপা হলো বড়বাবুর উপরে। শুধু বড়বাবুর দায়িত্ব? হ্যাঁ বড়বাবুর বলতে নেই, এইটা মানে আমি ভাবতেই পারিনি, এই ছট পুজো করতেই আমার মানে এত সুন্দর করতে করতে মানে বড়বাবু একদমই পাল্টেই দিলেন।
মানে আমরাও মানে সত্যি বলছি, আমি তো একদমই ভাবিনি। আপনিও তো বদলে গেছেন চেহারায়, জামা কাপড়ে। যা হোক, বড়বাবু কৃপা হলে। বৌদি আপনার নামটা কোনোদিনও জিজ্ঞাসা করা হয়নি, বৌদি তো বলি। আমার নাম সাধনা দেবী, সাধনা দেবী। আমরা এতদিন ওনাকে বৌদি বলেই ডেকে আসতাম, আমরা এইখানেই চা খেতাম, আমরা যারা সাংবাদিক বা যারা আসতেন, যারা পুলিশ কর্মী, তারা সবাই। কিন্তু একেবারে অ্যাম্বিয়েন্সটা বদলে গেছে। 25 বছর হয়ে গেল পুরনো দোকানে ঠেকা মতন ছিলাম। হ্যাঁ, 25 বছর থেকে ঠেকা মতন দোকানে বসেছিলাম, লেকিন আজকে বড়বাবু যা হোক করলেন, অনেক ভালো করে। আমি এইটা ভাবিনি কোনো, আর না আমার বাড়ি এলেও ভাবিনি, হঠাৎ হলো। আমাদেরও খুব ভালো লাগছে যে এখানে আমরা আগে বৌদি একটা কোনায় বসে চা খেতে হতো, একটা ভাঙা টেবিল চেয়ারে চা খেতে হতো বা দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে হতো। পরবর্তীতে একটা আপনার কি বলে কংক্রিটের বেঞ্চের মতন বানিয়ে দেওয়া হয়েছিল, সেই বেঞ্চে বসে আমরা চা খেতাম। কিন্তু আজকে একেবারে আধুনিক, দেখুন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন সেখানে রান্না হচ্ছে। হ্যাঁ, সেখানে বৌদি চা বানাচ্ছেন। আমরা অবশ্যই সবটাই আমরা টেস্ট করে দেখবো। এবং পুরো অ্যাম্বিয়েন্সটা বদলে গেছে, পুরো পরিবেশটা বদলে গেছে। এখানে বিভিন্ন ধরনের মানুষ আসেন, বিভিন্ন কাজে মানুষ আসেন, এবং তারা সবাই যে সবসময় খুব সুখকর অনুভূতি নিয়ে থানাতে আসেন তেমনটা নয়। কিন্তু যদি এই রেস্টুরেন্টে বসে একদণ্ডও তারা বিশ্রাম করেন, আমার মনে হয় তাদের চিন্তা ভাবনাটা বদলে যাবে, তাদের মানসিক স্থিতিটা বদলে যাবে। এবং বারবার হ্যাঁ, এবং যখন এটা সম্পূর্ণ এখনো পর্যন্ত তৈরি হয়নি, আমরা রাজকুমার সরকারের সঙ্গে কথা বলেছি, খড়দহ থানার মাননীয় আধিকারিক, তার সঙ্গে কথা বলেছি। তিনি স্পষ্টতই জানিয়েছেন যে এখনো উদ্বোধন হয়নি, এটাকে আরও সুন্দর করে সাজিয়ে তুলে এটা মাননীয় সিপি সাহেব অর্থাৎ কমিশনার অফ পুলিশ তিনি উদ্বোধন করবেন। তার আগেই 7 নিউজ এক্সক্লুসিভলি সেই যে রেস্তোরাঁ, সেই রেস্তোরাঁর ছবি আপনাদের সামনে তুলে ধরল। খড়দা থানায়, একটা থানার মধ্যে এত সুন্দর একটা রেস্তোরাঁ যে হতে পারে, সেটা বোধহয় অন্যান্য থানার আধিকারিকেরা একবার ভেবে দেখতে পারেন যে তাদের থানাতেও প্রচুর পুলিশকর্মী যেমন আছেন, সারাদিন প্রচুর মানুষ আসেন, তাদের বসার একটা ব্যবস্থা, তাদের জল খাওয়ার একটা ব্যবস্থা, বা তাদের সামান্য চা খাওয়ার একটা ব্যবস্থা, কফি খাওয়ার একটা ব্যবস্থা যদি সেখানেও করা যায়, তাহলে মনে হয় এর চাইতে ভালো কিছু আর হতে পারে না। সবসময় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রীও বটেন, তিনি বলেন যে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের একটা সুসম্পর্ক গড়ে তোলার কথা। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি সেই সুসম্পর্কটা কিন্তু গড়ে উঠেছে। এবং সেই একটা খড়দা থানা যার অন্যতম নিদর্শন। এই মুহূর্তে আমরা খড়দা থানা থেকে আমাদের লাইভটা শেষ করছি এই কারণে যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট, সেখানে কিছু না খেয়ে চলে যাব এটা হতে পারে না। সুতরাং খাওয়ার একটু সময় দরকার আছে। সেই খাবার এবং বৌদি আমাদের খাওয়ার জন্য রেডিও করে ফেলেছেন, সেই খেতে চলে যাই। আর আপনারা খড়দা থানায় আসলে এই রেস্তোরাঁটা একবার দেখেই যাবেন, কারণ এটাও একটা অবশ্যই দ্রষ্টব্য হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে থানা চত্বরে। শ্যামল পাল এবং চন্দন সেনগুপ্ত, 7 নিউজ। জয় হিন্দ।